রংপুরে বন্যা পরিস্থিতি এবং বন্যা প্রতিরোধের উপায় সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী। জনাব নজরুল ইসলাম হাক্কানী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা আসলে নদী নিয়ে একটু পরে কথা বলবো, তার আগে বন্যার খবরটা একটু জানতে চাই। মানে আকস্মিক বন্যায় রংপুরে তো ক্ষয়ক্ষতি বাড়ছে এবং সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষি, যেটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। মানে এই অঞ্চলকে আসলে বাঁচানোর উপায় কি ক্ষয়ক্ষতি থেকে? বন্যা প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এতদিন ধরে, তার সাথে আর কি যুক্ত করা প্রয়োজন বলে মনে করেন? তিস্তা অববাহিকার বন্যাটা কিন্তু অস্বাভাবিক আচরণ করতেছে তিস্তা 14 সালের পর থেকে। সেই তিস্তা এখন একবারে বন্যা হয় না, কিন্তু তিস্তা অববাহিকায় মানে বন্যা হয় মানে 21 সালে কার্তিক মাসে বন্যা হয়েছিল। শতবর্ষী লোকেরা বলেন যে এরকম বন্যা দেখে নাই তারা। বন্যাটাই শুধু সমস্যা না, পানিটা যে নামবে যখন ভাঙন, ভয়াবহ ভাঙন, এই ভাঙনে কৃষকের ঘর বাড়ি ক্ষেত খামার ফসলি জমি সব তিস্তার গর্ভে বিলীন হয়। এবারও যে বন্যাটা হলো, পানির চেয়ে পরবর্তীতে ভাঙন হলো। আমরা গতকালকে টেপামধুপুরের পীরগাছার টেপামধুপুর ইউনিয়নে একটা বিশ্বনাথ গ্রাম গিয়েছিলাম। সেখানে তারা বলল একটা গ্রামেই কাঁচামরিচ, বাদাম, রোপা আমন, ঘর বাড়ি এবং জমি যে ভাঙছে তার মূল্য হিসাব করে তারা বলল 10,000 কোটি টাকা। একটা গ্রামের কথা বলতেছি। এরকম ভাঙন কিন্তু দেখা যাচ্ছে, ভাঙনে কিন্তু আবাদি ফসলটাই নষ্ট হয়ে যাচ্ছে, কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়েছে, বাদাম নষ্ট হয়ে যাচ্ছে। এরকম 230 কিলোমিটার জুড়েই কিন্তু এই ভয়াবহ ভাঙন এবং ফসলহানি হয়। এবং এর আগে একটা অ্যাসেসমেন্ট করছিল রিভার অ্যান্ড পিপুলস পত্রিকায়, প্রথম আলো উঠেছিল যে প্রতি বছর বিভিন্ন পয়েন্টে তিস্তার ভাঙনে 1 লক্ষ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। আজকের এই ভাঙনের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবার এই অঞ্চলে গিয়েছিল ত্রাণ দিতে। তারাও কিন্তু বলেছে যে ত্রাণ না, এর স্থায়ী একটা সমাধান দরকার। স্থায়ী সমাধান বলতে তিস্তা মহাপরিকল্পনা দরকার। তারা আজকেও কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে রংপুর বিভাগ বৈষম্য নিরসন বিরোধী আন্দোলন একটা সমাবেশের ডাক দিয়েছে। তারা সেখানে বলেছে যে আমরা উত্তর অঞ্চলের যে বৈষম্য, উত্তর অঞ্চলে কিন্তু নদী ভাঙনেই কিন্তু দারিদ্র্যের হারটা বাড়াচ্ছে। এখানে কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মাত্র 1 টাকা বরাদ্দ। জি, এখানে যদি একটু বলেন, মানে আমরা তো তিস্তা নিয়ে কথা বলছিলাম, আমরা প্রায় দেখি 54টি অভিন্ন নদীর কথা বলা হয় এবং সেই নদীর পানির ক্ষেত্রে এক ধরনের বড় বৈষম্য হচ্ছে। ভারত সরকার নাকি একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে। মানে এই জায়গাটা একটা কার্যকরী সমাধান সেক্ষেত্রে কি হতে পারে? 54 নদীর পানির অববাহিকা নদী ব্যবস্থাপনার এগ্রিমেন্ট আছে, তিস্তার ক্ষেত্রেও একটা এগ্রিমেন্ট আছে। আপনার 14 সালে 2 প্রধানমন্ত্রীদ্বয় বসেছিলেন তিস্তা চুক্তি করার জন্য। খরাকালে পানি আমরা পাই না, 14 সালের পর থেকে মানে 500 কিউসেক পানি মাত্র আসে, সেটাও কিন্তু তিস্তার মূল ধারার পানি না, চুয়ানি পানি আসে। তাহলে খরাকালে তো মরে যায়। তাহলে অববাহিকা ভিত্তিক নদী এগ্রিমেন্ট আছে যে 2 প্রধানমন্ত্রী যে অববাহিকা ভিত্তিক তিস্তার উজানে সিকিমে একই নদী, অববাহিকা ভিত্তিক একই নদী, আমাকে না জানিয়ে, আমাদের না জানিয়ে কিন্তু সেখানে বিদ্যুৎ কলকারখানা করছে 31টা, অনেকেই বলেন। পশ্চিমবঙ্গে আবার খাল করতেছে, ফলে খরাকাল গেল, বর্ষার পানি তো আর তুলে নেওয়ার চেষ্টা করতেছে। এই যে অববাহিকাতে নদী ব্যবস্থাপনা যে করার ক্ষেত্রে বিগত সরকারের আমলে আমাদের জিএসসির লোকরা ঘুমাচ্ছিল। এবং আমরা তো ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলছে নিকট প্রতিবেশী, কিন্তু ন্যায্যতার ভিত্তিতে চাই, সম অধিকারের ভিত্তিতে চাই। পানির প্রশ্নে যে আজকে সমস্যা তৈরি হয়েছে, গতকাল পরিবেশ মন্ত্রীও বলেছেন যে পানির সমস্যা সমাধানের জন্য আজকে চীন, নেপাল এবং ভারত বাংলাদেশ মিলে এই আঞ্চলিক যে ঐক্য গড়ে তোলা দরকার। 1997 সালে যে একটা জাতিসংঘে পানি যে আইন আছে, যে আইন আছে, সে আইনের সেই এগ্রিমেন্টে কিন্তু আমরা এখনো সই করি নাই, ভারতও সই করে নাই। তাহলে আজকে এই জায়গায় আমাদের যদি দ্বিপাক্ষিক সম্পর্ক সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে রক্ষা করা যায়, রক্ষা করতে হয়, তাহলে ভারতকেও কিন্তু আজকে
চুয়ান্নটি নদীর পানির সমস্যা যেটা, এই পানির সমস্যা কিন্তু সবচেয়ে বড় যুদ্ধের সৃষ্টি করবে সব অঞ্চলে, সব সৃষ্টি অবস্থায়। করবে এবং এবং আজকে আপনি এই বলছেন আসলে প্রতিবেশী দেশের মধ্যে সমতা ন্যায্যতার বিষয়টা থাকা প্রয়োজন এবং দুই দেশকে এগিয়ে আসতে হবে এই অভিন্ন নদী সংক্রান্ত বৈষম্য দূর করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছিলেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এত